হরে কৃষ্ণ। আমার আগের একটা ভিডিওতে একটা বোন আমাকে কমেন্ট করেছে যে মাতাজি আমিও মাছ মাংস খাওয়া ছাড়তে চাই, কিন্তু আমার মা বাবা কেউ মানছে না, আমি কি করব। এরকম পরিস্থিতিতে আমরা অনেক রয়েছি যারা এরকম পরিস্থিতির মুখে পড়ি। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে সবার প্রথমে যে বাবা মাকে সম্মান করবে, বাবা মার বিরুদ্ধে বা বাবা মার সাথে কোনো রকমের ঝগড়া বিবাদে যাবে না, কারণ আমাদের সবথেকে বড় কর্তব্য হলো বাবা মাকে সম্মান করা। দেখো, শান্ত হয়ে ঠান্ডা মাথায় মাকে বোঝাবে যে মা, যখন তোমার হাত কেটে যায় তখন তোমার খুব যন্ত্রণা হয়, কষ্ট হয়, ঠিক সেরকমই যখন কোনো মুরগিকে বা ছাগলকে কাটা হয় তখন সেও খুব কষ্ট পায়, সেও বাঁচতে চায়, সেও বলতে চায় যে আমাকে বাঁচাও, আমি মরতে চাই না, কিন্তু আমরা সেটা শুনতে পাই না। সে কিন্তু তখন কাঁদে, কষ্ট পায়, সেই চোখের জল চলে যায় আমাদের ভগবানের কাছে, ভগবানের চরণে। ভগবান তার চোখের জলের দাম ঠিকই নিয়ে নেয়। তাই তাদেরও বাঁচার অধিকার রয়েছে, তাদেরকে বাঁচতে হবে, তাদেরকে বাঁচতে দিতে হবে। আমাদের নিজেদের স্বাদের জন্য আমরা তাদেরকে মেরে দিতে পারি না। মাকে বলবে যে মা, তুমি নাই বা পারলে, তুমি যদি না পারো, তোমার কষ্ট হয়, তাহলে তুমি করো না, কিন্তু আমাকে এই পথ থেকে বঞ্চিত করো না, আমাকে এখান থেকে সরিয়ে দিও না। তুমি নিজে নাই বা নিরামিষ করতে পারলে আমাকে অন্তত করতে দাও, আমাকে অন্তত এভাবে চলতে দাও। দেখো, এগুলো তো হঠাৎ করে হয় না, আস্তে আস্তে হয়ে যাবে, সময় দিতে হবে। ঠান্ডা মাথায় শান্তভাবে বোঝাবে, ধীরে ধীরে অবশ্যই বুঝবে। ভগবানের কৃপা ছাড়া তো এটা হয় না। তোমার মনে যে এই ভাবনাটা এসেছে, এটা সত্যি, এটা ভগবান তোমার উপরে কৃপা করেছে, তাই সেই কারণেই এসেছে। তুমি মাথা ঠান্ডা রাখো, মাকে বোঝাও। আর বাড়ির উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে দেখুন, আপনি যদি না করতে পারেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু বাড়ির যদি কেউ একজন ভজন করতে চায়, ভক্তির পথে আসতে চায়, তার পথে কোনোদিনও বাধা হয়ে দাঁড়াবেন না, কারণ আমাদের ভগবান ভক্তের ভগবান। সে কোনোদিনই তার ভক্তের অপমান সহ্য করতে পারবে না। যারা কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণর নাম জপ করে, তারা তিলক পড়ুক বা নাই পড়ুক, কণ্ঠীমালা পড়ুক বা নাই পড়ুক, তারা বৈষ্ণব। আর যারা বৈষ্ণবকে অপরাধ করে, বৈষ্ণবকে অপমান করে, তাদের বৈষ্ণব অপরাধ লাগে। সেজন্যই বলবো যে আপনি যদি না করতে পারেন ঠিক আছে, কিন্তু বাড়ি যদি কেউ ভজন করে, ভজনে কোনোদিন বাধা হয়ে দাঁড়াবেন না, কারণ ওই একজনই পারে আপনাদের সবাইকে নরকের পথ থেকে বাঁচাতে, আপনাদের সবাইকেই উদ্ধার করবে। তাই তাকে অন্তত সাহায্য করুন ওই পথে আসতে। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভগবান যেন তোমাদের উপর কৃপা করে। আর বন্ধুরা, তোমরা বলো, ওই নির্দোষ অবলা প্রাণীদের কি বেঁচে থাকার কোনো অধিকার আছে? তারাও কি বাঁচতে পারে? তোমাদের মতামত কমেন্টে জানাবে। আর এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবে, যাদেরকে তুমি বোঝাতে চাও বা বলতে চাও। হরে কৃষ্ণ, রাধে রাধে।